শতরূপ ঘোষ, তুমি এখন থেকে লুঙ্গি টুপি পরা স্টার্ট করো। ইয়েস, শতরূপ ঘোষ, তুমি এখন থেকে লুঙ্গি আর টুপি পরা স্টার্ট করো। এই করে আর সঙ্গে আরেকটা কথা, দাড়ি রাখতে কিন্তু একদম বলো না বাবা। হ্যাঁ, শতরূপ ঘোষ, তোমাকে এখন লুঙ্গি টুপি আর দাড়ি রাখতে হবে। এই কারণে রাখতে হবে। আচ্ছা শতরূপ দা, তুমি যে তপসিয়ায় গেছো, একটু ন্যূনতম লজ্জাবোধটা কি কাজ করে না তোমার মধ্যে? তুমি তপসিয়ায় গেছো, ওখানে গিয়ে একটা বিল নিয়ে গেছো, কি হাইকোর্টে একটা অর্ডার নিয়ে গেছো, বলছো তোমাদের ওই গরু খেকো মাল, বলছে যে আমি হাইকোর্টে আপিল করেছি, এখানে কোনো বিল্ডিং ভাঙতে দেবে না। তাহলে বাবা, যখন বিল্ডিং গুলো হচ্ছিল তখন তোমরা কি গর্তে ঢুকিয়েছিলে, ইন্দুরের গর্তে? নাকি ওদের ওদের আবার বহিরাগত তোমাদের ভোট, তোরা আবার দাঁড়িয়ালাদের ভোট, মানে তোমাদের ভোট, ওই জন্য কিছু বলনি? তোমরা এটা ভেবেছিলে যে এখন তৃণমূল খাচ্ছে খাক, ওদের ভোটগুলো যখন তৃণমূল উল্টে যাবে তখন তোমরা আমাদেরকে ভোট দেবে, কারণ আমরা তো ওদের পক্ষেই থাকি। মানে আমরা কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম, কেউ বলছিল, বলছে মোল্লা মানেই কংগ্রেস, আর এখানেও দেখছি মোল্লা মানেই সিপিএম। ইয়েস। আচ্ছা শতরূপ দা, মুর্শিদাবাদের কথা মনে আছে নাকি মনে করে দেবো? হ্যাঁ, মুর্শিদাবাদ, তারপরে শামশেরগঞ্জ, এগুলো মনে করে দেবো। মুর্শিদাবাদে যখন একটা পুরো গ্রাম হিন্দু ঘর ছাড়া হয়ে গেছে, একটা পুরো গ্রামের হিন্দুরা তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে পুরো, তখন কোথায় ছিল এই শতরূপ ঘোষ, এই কমরেড শতরূপ ঘোষ, এই জিহাদি শতরূপ ঘোষ? তখন কোথায় ছিল? তখন দেখিনি মুর্শিদাবাদের মতন জায়গায় এই শতরূপ ঘোষকে গিয়ে কোনো আন্দোলন করতে। তখন আমরা দেখিনি হরগোবিন্দ দাস, চন্দন দাস, যে কিভাবে নৃশংসভাবে, তারা আবার কমরেড ছিল ভাই, কমরেড। হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা ছিল কমরেড। তারা ভাই কি বলবো, তারা মানে সিপিএম এর সমর্থক ছিল, কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাস, তো তাদের যখন যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তখন কোথায় ছিল তোমাদের শতরূপ ঘোষ, মীনাক্ষী, আর তার কি আর একজন আছে, আমি মেয়েটার নামটা ভুলে যাই, দীপশিতা ধর, কেন আসলো সালা, বাদলাবাজ, খুব ডায়লগ বাজ, সব জায়গায় যায় গিয়ে সবসময় হিন্দু ধর্মকে অ্যাটাক করার চেষ্টা করে। আমি দেখেছি এরকম কিছু ভিডিও দেখেছি। আমার একটা কথা খুব মানে হাস্যকর লাগে, এরা ভাবে যে বাংলার মানুষ এদের পাশে আছে। হ্যাঁ থাকে, বাংলার জিহাদি পাকিস্তানি বাংলাদেশি মালগুলো তো ওদের পাশে আছে, বাংলার হিন্দুরা তো বিশেষ করে নাই। বাংলার মানে বাংলার শির দ্বারা সোজা, বাংলার প্রত্যেকটা বাংলার সৎ মানুষটা আমার মনে হয় না তোদের পাশে আছে। তোমার কি মনে হয় এই শতরূপ ঘোষ বাংলায় যখন হিন্দুদের উপরে বিভিন্ন জায়গায় অত্যাচার হয়, হিন্দুদের উপরে যখন হিন্দুদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, হিন্দুদেরকে যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে মানে অ্যাটাক করার চেষ্টা হয়, তখন দেখা যায় না এই শতরূপ ঘোষদের মতন লোকদের কোনো কথা বলতে? আর আজকে যখন তপসিয়ায় সেই জেহাদি মোল্লা, ওদের কোনো কথা থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে না বাংলাদেশ থেকে এসছে, নাকি অন্য কোনো মানে টপকে পড়েছে উপর থেকে, সেটারও কোনো গ্যারান্টি নেই, ওদের কাগজপত্র হয়তো ঠিকঠাক ভাবে নেই। তখন সেইখানে অবৈধ নির্মাণ বাংলা সরকার ভাঙছে বলে, অবৈধ নির্মাণ বাংলা সরকার বন্ধ করছে বলে, তাই নিয়ে শতরূপ ঘোষ বলছে এখানে ইউপির বুলডোজার চলছে না, চলবে না। তোমার কি মনে হয় মা, এটা কি শতরূপ দা ঠিক করছে না ভুল করছে? শতরূপ এটা ঠিক করেনি, কারণ কি এটা বেআইনি কোনো জিনিস টাকাটা ঠিক না পশ্চিমবাংলায়, একদম ঠিক না। আইনের পথে চলা উচিত। না না, আমার একটা কথা, যখন এই বেআইনি নির্মাণটা হয়েছিল তখন শতরূপদা কোথায় ছিল মা? তখন তো সিপিএম পার্টিটাই করতো নাকি তখন তৃণমূল করতো? তৃণমূল করতো বলে কিছু বলতে পারেনি, এরকম কোনো ব্যাপার ছিল? না, ও তো সিপিএম, ও ভেবেছিল যে তৃণমূল চলে যায়, যা করছে তৃণমূল যাওয়ার পথেই তো করছে, কিন্তু ও চলে গেলে তো আমরাই আসবো, আর তো কেউ আসতে পারবে না। তাই এখানে মুসলমান সব থাকে, তাই এরা তো আমাদেরই ভোট দেবে, আমাদেরই ভোটার, তাই এ কিছু বলেনি। মনে হয় বাংলার সাধারণ মানুষ, বাংলার খেটে খাওয়া জনগণ এদের পাশে থাকবে? আমার তো মনে হয় যে ভদ্র হবে, বুঝবে, শাসন ব্যবস্থা যে বুঝবে, সে থাকবে না। তুমি কি মা একটা জিনিস ফলো করেছো, ওই শতরূপ ঘোষ যে তপসিয়ায় গিয়ে আন্দোলন করছে যে বুলডোজার রাজ চলবে না, বুলডোজার রাজ এখানে আমরা চালাতে দেবো না, ইউপির বুলডোজার চলবে না, যখন ওখানে গিয়ে এটা বলছে, ওইখানকারই কিছু মুসলিম ভাইরা বলছিল দাল চোর চামার চড়িচাটা বলছিল। ভিডিওটা দেখেছো? হ্যাঁ দেখেছি, ওরা ভালো করেছে বলেছে। মুসলিমরাই এরকম বলছে যে এখানে মানে শতরূপ গেছে মুসলিমদের পাশে দাঁড়াতে, কিন্তু মুসলিমরাই তো দেখছি ওদেরকে শতরূপকে তাড়িয়ে দিচ্ছে এখান থেকে, যা বলছে, দালালি করতেছে শতরূপ, এরকম বলছে। ঠিক ভালোই তো বলেছে ওরা নিশ্চয়ই আমাদের এই দেশীয় মুসলিম, ওরা বাংলাদেশি মুসলিম না, তাই বলেছে। লাস্ট প্রশ্ন মা তোমার কাছে আমার একটাই, এই শতরূপ ঘোষের মতন লোকরা যখন হিন্দুদের উপর অত্যাচার হয় তখন এরা মুখে কি কুলু বেঁধে থাকে, কোনো কথা বলে না? একদম রাইট প্রশ্ন করেছে পিগলু। এরা তখন কিছু বোঝে না। কেন কারণটা কি বোঝে না? কারণটা কি জানে যে ভোট ব্যাংক সরে যাবে, মুসলিম ভোট ব্যাংক সরে যাবে, এই জন্য বলে না। যেটা তোষণের রাজনীতি। সিপিএম দলটা, জিহাদি দলটার একটা বাতি আছে না, নিবনিব করে জ্বলছে, নিবনিব করে জ্বলছে বাতিটা। তো ওই বাতিটা যখন দেখে যদি হরগোবিন্দ দাস, চন্দন দাস সেই বিষয় নিয়ে যদি কোনো কথা বলতাম, যে মুর্শিদাবাদের মতন জায়গায় হিন্দুদের ঘরছাড়া করেছে সেই বিষয় নিয়ে যদি কোনো কথা বলতাম, তাহলে এই বাতিটা আমার মনে হয় জ্বলতো না। ওই জন্য সেই সব বিষয় নিয়ে ভাই তারা আর কোনো কথা বলে না ভাই, আমার হাস্যকর লাগে। আমি ভাবি যে এদের পাশে
আছে, দেখবে জীবনে এদের পাশে ক্ষমতায় আছে আসতে পারবে না। ওই কিছু বহিরাগত বাংলাদেশি, এদের পাশে আছে কিছু পাকিস্তানের বীজ, এদের পাশেই আছে ভাই। এরা সবসময় দেখবে যে এরা কি কথা বলে, দেখেছো পাকিস্তান কেন মারবে, পাকিস্তানকে কেন মারবে? পাকিস্তানের লোক খুব ভালো, ইন্ডিয়ার ভিতরে এসে ঢুকে হিন্দুদের মেরে যাবে আর বলবে পাকিস্তানের লোক খুব ভালো। আবার এরা মনে করে এরাই নাকি দুনিয়ার সব থেকে বড় সৎ, এরাই মনে করে দুনিয়ার সব থেকে বড় শিক্ষিত, এরাই মনে করে বাংলার মানুষ এদের পাশে আছে, ছাই আছে। হ্যাঁ, তোমরা জানাবে তোমাদের মতামত, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাও যে বাংলার মানুষ সত্যি কি সিপিএম তথা ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে প্রকাশ্যে গরুর মাংস খেয়ে বলছিল কোনো ভেদাভেদ নাই, শুয়ারটা কেন খায়নি, এটাই আমার প্রশ্ন ছিল। তো ভোটের আগে বলেছিলাম, তো দেখলাম যে ভাই কেউ মানুষ ঝেটিয়ে বিদায় করে দিয়েছে, ভোট দেয়নি ভাই। জানাবে তোমাদের মতামত, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো। সত্যি কথা বলতে বন্ধুরা, পিগলু যে কথাগুলো বললো মানে একদম পিগলুদার কথাগুলো পুরো পারফেক্ট একদম। মানে এই যে শতরূপ ঘোষ মানে জিহাদি শতরূপ, এই শতরূপ ঘোষ মানে আপনারা মানে এর যদি ডিটেলসটা দেখেন মানে বুঝতে পারবেন এই জিহাদি সব জায়গায় গিয়ে ঝামেলা করে। কারণ এর আগে আমরা দেখেছি প্যাটিসকান্ডেও এই জিহাদিরা করেছে, মানে এদের এই বামপন্থীরা গুলো প্যাটিসকান্ডে নিয়ে একটা খুব বেশি বিশাল একটা ঝামেলা করেছে। মানে এই শালারা হিন্দু বিরোধী, এরা হচ্ছে অ্যান্টি হিন্দু। আমি জানি না যে এই শালা নিজেরা হিন্দু হয়ে নিজেরা কেন আবার হিন্দু বিরোধী। মানে একটা কথা ভাবুন যে যদি কোনো মানে হিন্দু সে যদি হিন্দু বিরোধী হয় তা কোনো হিন্দু তাদেরকে মানবে, কোনো হিন্দু তাদেরকে ভালোবাসবে? সারা হিন্দুরা তাদেরকে ভোটই দেয় না, পুরো ঝেটিয়ে লাথি মেরে দূর করে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে, আর জীবনে ক্ষমতায় আসতে পারবে না। আর কিছু কিছু এখন দেখছি নতুন মুখ, ঠিক আছে, বাচ্চা মুখ, মানে আমাদের মতো ছেলে বলে আবার আর কি জয়েন করছে। মানে এদের কি কোনো লজ্জা নেই, নির্লজ্জ বেহায়া? মানে ওই দলটাকে ওরা যোগ দিচ্ছে কেন ভাই? তোরা কেন, মানে তোরা কি খাবার আশায়? তা আগামী 100 বছর 200 বছর তোরা ক্ষমতায় আসতে পারবি না ভাই। মানে এই সিপিএম তো আমরা জানি 30-40 বছর রাজত্ব করেছে, তারপরে এরা আগামী 100 বছর মানে এরা এই যে মালগুলো আছে এখন নবজাত মাল, এরা মরে যাবে, এদের বাপ ঠাকুর মানে এদের ছেলেগুলো মরে যাবে, তাও এরা ক্ষমতায় আসতে পারবে না। জিরো টলারেন্স, জিরো ক্ষমতায় এরা কিচ্ছু করতে পারবে না। এরা শুধুমাত্র মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করবে, মানুষের মধ্যে একটা ঝামেলা তৈরি করবে, আর হিন্দু মুসলিম এই এজেন্ডাকে এরা বাড়িয়ে নিয়ে যাবে। একটা কথা দেখুন, যেখানে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী সে বলে দিয়েছে যে ভাই কোনো রকমের অবৈধ নির্মাণ থাকবে না, কোনো রকমের অবৈধ নির্মাণ কলকাতার বুকে সে তপসিয়া হোক বা আপনার 7 পয়েন্ট হোক বা পাকসার যেখানেই হোক থাকবে না। কারণ এটার জন্য অসুবিধা হচ্ছে, এটার জন্য ঘর পুড়ছে, মানুষ মরছে, এটাতে দুর্ঘটনা ঘটছে, এগুলো পুরো বন্ধ হয়ে যাবে, এগুলো পুরো বন্ধ করতে হবে। এবং সেটা নিয়ম চালু হয়ে গেছে, বুলডোজার চলাও শুরু হয়ে গেছে, ঘরবাড়ি ভাঙাও চলছে, আমরা দেখেছি সেটা। কিন্তু সেখানে এই শতরূপের মধ্যে কিছু জিহাদিপনা বা উদ্গান্ডু মালগুলো এরা কি করছে, কোথার থেকে নাকি একটা মানে কোর্ট থেকে নাকি একটা চার্জশিট নিয়ে এসছে, কাগজ নিয়ে এসছে, সে দেখাচ্ছে দেখো আমি কোর্ট থেকে চার্জশিট নিয়ে এসছি, এখানে কোনো অবৈধ ভাঙা চলবে না, এখানে বুলডোজার চলবে না, এখানে সব অবৈধ ঘর থাকবে, এখানে যে যার ইচ্ছা মতো থাকবে, সবাই আমাকে ভোট দেবে। মানে এই প্রচার করতে গেছে ওখানকার কিছু মানুষ ছিল, তারা তো বোঝে যে কে পার্টিবাজ মাল, মানে কোন মাল পার্টিবাজ করতে চায়, ঠিক ঝেটিয়ে বিদায় করেছে। ঠিক মানে চোর স্লোগান দিয়েছে, অসভ্য ইতর লম্পট এখানে এসছে, দোগলা মাল এখানে এসছে বলে তাড়িয়ে দিয়েছে। এই মতরূপ এরা কি সারা জীবন এই করে যাবে? মানে এদের জীবনে কোনো সাকসেসের আশা নেই। আমরা একটা জিনিস আমরা দেখুন বুঝি যে কেউ যদি ইউটিউব করে বা কেউ যদি কোনো মানে পড়াশুনো করে, তার একটা মানে ইচ্ছা আছে বা তার থিঙ্কিং আছে যে সে মানে একটা জায়গায় যেতে পারবে, মানে তার একটা মানে এম আছে বা গোল আছে, আর সে সেটা চেষ্টা করলে হবে। কিন্তু এই যে পার্টিটা, এই সিপিএম, এই সবাই জানে মরা পার্টি, সারা মরে গেছে, জীবনে হবে না, উঠবে না, তারপরেও কেন এই পার্টিটা করে এরা? মানে কি অসভ্য ইতর নাকি? মানে বুঝি না। আর এই সবসময় হিন্দু বিরোধী, অ্যান্টি হিন্দু কেন ভাই? আমার তো মনে হয় এবারে যে 3-4টে সিট পেয়েছে, যদি এরা যদি হিন্দুদের সাপোর্টে কথা বলতো, হরগোবিন্দ দাস, চন্দন দাস বা মুর্শিদাবাদে যে সমস্ত মানুষগুলোকে ঘর ছাড়া করেছিল, কয়েকশো মানুষকে ঘর ছাড়া করে তারা মালদায় চলে গেছিলো, নদী পার হয়ে নদী সাঁতার দিয়ে চলে গেছিলো, সেই সব মানুষ যদি পাশে থাকতো, তাদেরকে নিয়ে যদি ভিডিও বানাতো, তাদেরকে নিয়ে যদি একটু ভালো কথা বলতো, আমার মনে হয় সেই সব মানুষগুলো সব ভোট দিত এদেরকে। সিরিয়াসলি মালদা মুর্শিদাবাদ থেকে অনেকগুলো সিট পেতো এরা, কিন্তু এরা সেগুলো করেনি। এরা সেই সমস্ত মানুষের পাশে নেই। এরা কলকাতায় এসে পদ মারামারি করছে, কলকাতায় এসে মোল্লাগুলোকে টানছে, এখান থেকে সে জিহাদিগুলোকে টানছে। পিগলু যে কথাটা বললো যে অনেকেই তো বলছে যে সিপিএম মানে মোল্লা পার্টি, কংগ্রেস মানে মোল্লা পার্টি। আমরা তো দেখেছি কেরালায় কি ঘটনা ঘটেছে। কেরালায় ভাই কংগ্রেস জিতেছে, মোল্লারা মজা নিচ্ছে, কোনো হিন্দু নেই রাস্তায়। মোল্লারা তাদের ইসলামিক পতাকা, তাদের হচ্ছে জেহাদি ইসলামিক পতাকা তারা উড়াচ্ছে, রাস্তার মধ্যে উড়াচ্ছে। কোনো রকমের ভারতের পতাকা নেই, কোনো রকমের হিন্দুত্ববাদীর পতাকা নেই, কোনো রকমের মানে কিচ্ছু নেই, রাষ্ট্রীয় কিচ্ছু নেই। অরাজনৈতিক তৈরি করছে, ইসলামিক পতাকা, ইসলামিক পাকিস্তানের পতাকা উড়াচ্ছে। মানে পাকিস্তানের যে ইসলামিক যে এজেন্ডা আছে বা কি ওদের গ্রুপ আছে, সেই গ্রুপের পতাকা উড়াচ্ছে। আর বুঝতে পারছেন ভারতবর্ষটাকে কি করার ধান্দা হচ্ছে? এই আমাদের পশ্চিমবঙ্গে যদি কোনো সময় এই সিপিএম ক্ষমতায় আসে, এরা সেম কাজই করবে। এরা ভাই মোল্লা তোষণের রাজনীতি, যেমন টিএমসি ছিল, তৃণমূল আর কংগ্রেস ভাই একই, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস ভাই একই, সব ওই কংগ্রেস থেকে এসছে তৃণমূল কংগ্রেস। মানে এদের কাজ, এদের চিন্তা ভাবনা সব একই, এদের মানে থট বা এদের অ্যাম্বিনেশন সব একই।
এই সিপিএম মাল এই সব একই মাল, সব তৈরি তো হয়েছে মানে এক জায়গা থেকে সব তৈরি হয়েছে, মানে এদের চিন্তা ভাবনা একদম আলাদা না। এরা সব সময় একটা কোনো জাতিকে নিয়ে এরা একটা মানে মজা করতে চায়, বা একটা কোনো জাতিকে নিয়ে এরা মানে উপরে উঠতে চায়। কেন আমি জানি না ভাই, এই জাতিটার প্রতি কেন এদের বেশি মজা, তার জন্য নিজের ধর্ম চলে যায়, নিজের জাত চলে যায়, গরুর মাংস খেতে হয়, শুয়োরের মাংস খেতে হয়, খাবে। ও সরি, এরা আবার শুয়োরের মাংস খায় না, এরা গরুর মাংস খায়। আমি জানি যে হিন্দুরা হয়তো শুয়োরের মাংস আহার করে, কিন্তু এখন আমি দেখছি যে হিন্দুরা যারা দোগলা হিন্দু, যারা সিপিএম করে, তারা আবার গরুর মাংসকে প্রমাণ করে যে আমরা সেকুলারের বাচ্চা। হ্যাঁ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আমরা দেখেছি মালিক ফকির, তারপরে আর একটা আছে মানে এই উদোমালটা নাম কি আমি ভুলে যাচ্ছি, সেও গরু খায়, ঠিক আছে, গরুর মাংসকে প্রমাণ করে, ঠিক আছে, যে আমরা এই শতরূপ ঘোষ, মানে এরা এদের মধ্যে কিছু মাল আছে, অনেকের নাম আমার মনে আসছে না, ঠিক আছে। তো এরা কিন্তু ভাই সবসময় এইগুলোই করে, মানে এরা গরুর মাংস খায়, এরা প্রকাশ্যে দেখায় যে দেখো আমরা গরু প্রেমী, আমরা গরু খাই, আমরা হচ্ছি বামপন্থী। দীপক ব্যাটারি আছে, দীপক ব্যাটারির কথা সবাই জানে, যে দীপক ব্যাটারিটা এখন কোথায় গেছে আমি সত্যি সিরিয়াসলি ওর খোঁজ পাচ্ছে না একদিন। মানুষ চাইছে ওকে একটু দেখতে, মানে মানুষ চাইছে ওকে একটু আদর যত্ন করতে। এই ব্যাটার ছেলে আর বাইরেই বেরোয় না, একদম বাইরে বেরোয় না। ব্যাটার ছেলে জানে যে বাইরে বেরোলে মানুষ ঠিক যত্ন করবেই, ঠিক যত্ন করবে, আর মানুষ ওকে ঠিক টার্গেট করে রেখেছে। কারণ এ যেভাবে প্রোপাগান্ডা ছড়িয়েছে, যেভাবে হিন্দু বিরোধী, হিন্দু অ্যান্টি হিন্দু নিউজ করে, সেভাবে তো ভাই মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে থাকবে। এটা কিন্তু একটা কিন্তু বেস্ট প্লাস পয়েন্ট, যে হিন্দুদের বিরুদ্ধে খারাপ কথা বলে হিন্দুরা কিন্তু ওকে মানে কি মানে মারবে না বা পুরো শেষ করে দেবে না, কিন্তু মুসলিম বিরোধী বললে কিন্তু ভাই খবর আছে, ঠিক আছে। অনেক মানুষ আছে আমরা দেখেছি, বা আমাদের মতো মানুষ আছে যারা কিন্তু মুসলিম বিরোধী করে, মানে সম্পূর্ণ রিস্ক নিয়ে আমরা এগুলো করি, কিন্তু ওরা পুরো সেফ খেলতে চায় জীবনে, যে আমরা মুসলিমকে তোষণ করব, মুসলিমকে নিয়ে আমরা মানে এগিয়ে যাব, মুসলিমকে নিয়ে আমরা প্রমোট করবো, আর হিন্দুদেরকে ছোট করব। কারণ জানে হিন্দুদের ক্ষমতা নেই, হিন্দুরা ওদের মারধর করবে না, হিন্দুরা ওদেরকে কিচ্ছু বলবে না, ঘর বাড়ি থেকে তাড়াবে না, এরা জানে। এই দীপক ব্যাটারি, মানিক ফকির, বিকাশ রঞ্জন, এই শতরূপ ঘোষ, আরও অনেক নাম আছে ভাই, যেগুলো এখন বলা সম্ভব না, আমরা লিস্ট করে নিয়ে বসতে হবে, ঠিক আছে। তো এরকম মাল আছে, এরা জানে যে মোল্লাদের পাশে থাকলে আমরা ঠিক একটা সরকার করে নেবো, ঠিক আছে। কিন্তু এরা জীবনে জানে না যে যদি অন্য কোনো একটা সংখ্যার মানুষ, অন্য কোনো একটা ধর্মের মানুষ যদি একজোট হয়ে যায়, তাহলে কিন্তু ভাই পুরো ভারতবর্ষের ম্যাপই পাল্টে দিতে পারে, পশ্চিমবঙ্গের পুরো ম্যাপ, পুরো ডেমোক্রেসি পাল্টে দিতে পারে। এরা কোনোদিন ভাবেনি, বা এরা কোনোদিন জানেও না, এখন দেখছে, প্রমাণ হয়েছে, তারপরেও এরা সেই ভুল কাজটা করে যাচ্ছে। কেন করছে ভাই আমি তো বুঝি না, কী কারণে? জীবনে সাকসেস পাবে না, জীবনে কোনোদিন যেটা সম্ভব হবে না, সেটা নিয়ে কেন এত প্রচেষ্টা আমি বুঝি না। তো বয়স তো হয়ে গেল অনেক, সবসময় দেখি ভজর ভজর করতেই থাকে, ফালতু কথা বলতেই থাকে, যে কথাগুলো মানুষের সহ্য করার ইচ্ছা নেই, যে কথাগুলো মানুষ নিতে পারে না, সেই সমস্ত কথা আমরা দেখি এই সিপিএমের মুখ থেকে, কংগ্রেসের মুখ থেকে আসে। কেন ভাই এগুলো? মানে এরা কি ভারতবর্ষটাকে শেষ করতে চায়, হিন্দু ধর্মটাকে শেষ করতে চায়? হিন্দু হয়ে দোগলা মাল কী করে জন্ম নেয় জানি না, বাবা মা কীভাবে সৃষ্টি করেছে বা এদের সৃষ্টি কীভাবে হয়েছে। অবশ্যই ডিএনএ টেস্ট করা দরকার, এবং দেখা দরকার যে এই দীপক ব্যাটারির মতো মালগুলো বা এই যারা এগুলো আছে, এরা কিভাবে আর কি হিন্দুদের মানে কষ্টের দিনে হিন্দুদের পাশে থাকে না, মুসলিমদের এখানে যদি বেআইনি কাজকর্মকে যদি বন্ধ করা হয়, তাও সেখানে গিয়ে তারা পাশে থাকে। কেন জানি না, কি আমোদ, কি প্রমোদ, কি বিনিময়, আমি এটা জানি না, সত্যি আমার জানার ইচ্ছাও নেই, আর এই জঘন্য জিনিস নিয়ে আমার ঘাটার কোনো ইচ্ছা নেই। আজকের ভিডিও এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবে একটা পরবর্তী ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।